কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কাউকে অনেক ভালোবাসা দেওয়ার পরেও প্রাপ্যটা সে দেয়নি, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেলে চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান যেন সেই মানুষগুলো আর কখনোই আপনার স্বপ্ন কিংবা ছায়া দেখতে না পায়। নিজেকেই নিজে প্রতিজ্ঞা করুন, আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দেবে, কিন্তু অপরপক্ষে দেবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ নিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে। তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্যটা কখনোই বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছুর সমাধান করবেন। জীবনের সব কিছু ভুলে যান, কিন্তু অপমান কখনোই ভুলবেন না। অপমানগুলো মনে রাখুন, অপমানে ভেঙে পড়বেন না। অপমানকে শক্তি হিসাবে কাজে লাগান। মনে রাখবেন, অপমান একটা অমূল্য সম্পদ। আপনাকে শুধুমাত্র এর প্রয়োগটা জানতে হবে, ব্যাস। তাতেই জীবনের সব রকম পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন, মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবেন। কিন্তু যদি আপনাকে অপমান করে তবে কখনোই তাকে ছেড়ে দেবেন না। তাই বলে এটা বলছি না সে আপনাকে যেভাবে কিংবা যেই কৌশলে অপমান করেছে আপনিও ঠিক সেইভাবেই কিংবা সেই কৌশলেই তাকে অপমান করুন, এটা বলছি না। বরং এটা বলবো যে নিজের গুণে এমন কর্ম করে যান যাতে সে নিজেই একদিন অপমানিত বোধ করে, লজ্জিত বোধ করে। আমরা কিছু দুঃখ পাই ভুল মানুষকে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক মানুষকে ভুল বুঝে। একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয়, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। বিবেকহীন মানুষ তাদের সব থেকে নিকৃষ্টতম আচরণগুলো কখনো ভেবে দেখে না। পৃথিবীতেই মানুষ সবচেয়ে একা, যে নিজেকে প্রকাশ করার জন্য কাউকে খুঁজেই পায় না। চিৎকার করে কান্না করলে মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধহয় এই পৃথিবীতে দ্বিতীয় আর নেই। হাসির চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না, অথচ মানুষের গায়ের রং নিয়েই সৌন্দর্য বর্ণনা করা হয়। আমাদের জেনারেশনটার সমস্যা কি জানেন? তারা কথা বলে মিটমাট করে না, বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায়। যার পাশে কত ভিড়, তবুও দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম। ঢুকে যাওয়ার তালিকায় সবসময় বোকাদের স্থান হয়। অল্প ব্যথায় মানুষ কাঁদে, আর অধিক ব্যথায় মানুষ পাথরে পরিণত হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে। জীবনে কখনো কোনো মানুষের সাথে নিজেকে এমনভাবে যুক্ত করবেন না যে সেই মানুষটা পরিবর্তন হয়ে গেলে আপনি কষ্ট পান। সেই মানুষটা আপনাকে অবহেলা করলে আপনার অন্তরটা পুড়ে যাবে,
নিজেকে কখনোই কারো সাথে এমনভাবে যুক্ত করবেন না, কারণ এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ অনেক দ্রুততার সাথে পরিবর্তন হয়ে যায়, যেখানে মানুষ কারণে অকারণে পরিবর্তন হয়। কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া, কারো উপরে অনেক বেশি নির্ভরশীলতা, আপনার কি মনে হয় না যে একটু বেশি ক্ষতিকর? এই অন্তরটাকে একটু প্রোটেক্ট করতে হবে। মিথ্যে জিনিসগুলো থেকে একটু একটু করে দূরে সরে যেতে হবে, ধোঁকা থেকে দূরে সরে রাখতে হবে নিজেকে। বিশ্বাসঘাতকতা থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্টের মাত্রাটা অনেকাংশেই কমে গেছে। কোনো মানুষের উপরে আপনি যদি অনেক বেশি নির্ভরশীল হয়ে যান, তাহলে সেই মানুষটা আপনাকে যেমনভাবে চালাবে, আপনাকে ঠিক সেইভাবেই চলতে হবে। সে দুঃখ দিলে আপনি দুঃখ পাবেন, সুখ দিলে আপনি সুখ পাবেন। কিন্তু যখন আপনি মানুষের থেকে একটু আশা করবেন, তখন মাত্রাটা একটু কম রাখবেন, তখন নিরাশ হয়ে যাওয়ার ভয়টা তাহলে অনেকাংশেই কেটে যাবে। তখন আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠবেন নিজের ওপরে। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা আপনার ক্ষতি চায় তাদের কখনোই আঘাত করবেন না। তাদের সামনে একটু হাসি মুখে বাঁচুন। দেখবেন আপনি আঘাত করলে যতটা না কষ্ট পেত, তার চেয়ে দ্বিগুণ কষ্ট তারা পাবে। যখন আপনি আপনার জীবনে অলসতাকে বেছে নেবেন, যখন আপনি আপনার জীবনের নেগেটিভ জিনিসকে বেছে নেবেন, যখন আপনি আপনার মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করবেন, তখন আপনি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবেন। একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে দেখে না, কেউ আপনাকে চেনে না। আপনি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে যান, যারা আপনাকে জানেই না, অথচ আপনি তো এটা জানেন যে আপনার অবস্থান পরিবর্তন হলে আপনার ড্রেস আপ, আপনার পোশাক, এগুলোর দিকে মানুষ আর তাকাবে না, তখন আপনার দিকেই তাকাবে। সত্যি বলছি, আপনার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই, এখানে শুধুমাত্র আপনি নিজেরই ভরসা। আপনার লড়াই আপনার নিজের সাথে, আমাদের লড়াইটা আমাদের নিজের সাথে, আমাদের মনের সাথে। আমাদের লড়াই আমাদের নেগেটিভ চিন্তাভাবনার সাথে। একটা কথা নিজের মন মস্তিষ্কে গেঁথে নিন, যে পরিশ্রম ছাড়া সফলতা আসে না, আর পরিশ্রম কখনো বেইমানি করে না। জীবনে যদি সত্যি কোনো কিছু নেশা করার ইচ্ছে জাগে, তাহলে পরিশ্রমের নেশা করুন। যে নেশা আপনার জীবন বদলে দিতে পারে, যে নেশা আপনার সম্মান, আপনার শ্রদ্ধা, আপনার ভালোবাসার কারণ হতে পারে। যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে, বিষয়টা এমন নয়। একবার ভেবে দেখুন, আপনি স্মার্টলি কাজ করছেন, কিন্তু তার সাথে হার্ড ওয়ার্ক করছেন, মেহনত করছেন, আপনার রেজাল্ট কত দ্রুত আসবে। আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক। দ্রুত রেজাল্ট আসার জন্য তেমন চিন্তাভাবনা করা উচিত। আপনি আগামী 5 বছরের জন্য বা 2 বছরের জন্য একটা গোল ঠিক করে নিন যে আপনি এই সময়ের মধ্যে এগুলো অর্জন করতে চান, আর সেগুলোকে নিজের 1 বছরের টার্গেট বানিয়ে ফেলুন। কেন হবে না? মানুষ যেটা ভাবে সেটাই হয়। প্রথমে নিজের মস্তিষ্কে এই জিনিসটা আনা উচিত। আসলে কি জানেন, এই পৃথিবীতে কোনো কিছু দুবার ঘটে। একবার আপনার ব্রেন ঘটে, আর একবার বাস্তবে ঘটে। সো আপনার চিন্তা ভাবনায় প্রথমে একটা পরিবর্তন নিয়ে আসুন, যেগুলো আমি করব সেইগুলোই বাস্তবে রূপ নেবে। আর যদি সত্যি আপনি করতে চান, তাহলে সত্যিই দেখবেন এটা ঠিকই হবে। নিজের চিন্তা ভাবনাকে বড় রাখুন, স্পষ্ট রাখুন,
ক্লিয়ার হয়ে যান যে আমি এটা করবই। যদি সত্যি আপনার মনে হয় আপনার কাজে কেউ আপনাকে বাধা সৃষ্টি করছে, তাহলে সেটা আপনি নিজেই। যদি সত্যি কেউ আপনাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না, তাহলে সেটা হলে তুমি নিজেই। কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে? যারা বলছে যে হবে না, তারা হয় ভয় পায়, না হলে তারা চায় না যে আপনি কিছু হয়ে যান। বিশ্বাস প্রথমে শুরুতে কেউ করবে না, কেউ হয়তো আপনার সঙ্গও দেবে না। তখনই দেবে যখন আপনি কিছু করে দেখাবেন বা কিছু হয়ে যাবেন। যখন আপনি কিছু করে দেখাবেন, হাততালি তখনই বাজবে যখন আপনি কিছু করে দেখাবেন। আর তখনই আপনি কিছু করে দেখাতে পারবেন যখন আপনি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন আর কাজ করবেন। কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করুন। সফলতার জন্য কোনো শর্টকাট হয় না। এই পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমে শিক্ষা অর্জন করে, প্রতিটা ব্যর্থতা থেকে শেখে, জীবনে এগিয়ে যায় দ্রুততার সাথে। সমস্যা আছে জীবনে, সকলেরই সমস্যা আসে, সমস্যা থাকবে, কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না একদম। কারণ সমস্যাকে যত ভয় পেতে শুরু করবেন, সমস্যা ততটাই আপনাকে চেপে বসবে, ততটাই আপনাকে আঘাত করবে, ততটাই আপনাকে দুঃখ দেবে, কষ্ট দেবে। এটা বিশ্বাস করুন, যখন আপনি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবেন, তখন আপনার জীবন থেকে সমস্যার মাত্রাটাই কমে যেতে শুরু করবে।